দুনিয়ার সবচাইতে খুনি জিনিস কি জানেন? মায়া। গিট্টুটা একটু ছেড়ে দেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আর যদি তা না হয়, মায়াটা যদি না ছাড়তে পারেন, তাহলে কষ্ট যতই থাক সহ্য করে থাকতে হবে। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে বাস্তব জীবনের গল্প। তো কোথায় গেলাম, কি করলাম, সব কিছু থাকছে আজকের ব্লগে। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও তো অনেক ভালো আছি। তাই তো আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো শুরুতেই দেখতে পাচ্ছেন একটা কাস্টমার কত সুন্দর করে রিভিউ দিল আপনাদের সামনে, একদম কি বলবো, ক্যামেরার সামনে চলে আসলো। আসলে ওই ড্রেসটা এত শখ করে বানাইছিলাম আমি। তো এত সুন্দর সুন্দর জামা কি আর বলবো, কেউ যদি আপনারা নিতে চান তাহলে তো বলতে পারেন। আর আমার ভিডিওতে তো এসব নিয়েই কাজ করে থাকি আমি। তো আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বুটের কুশলি পিঠা বানাচ্ছে। আগের দিনে দেখাইছিলাম, ওটা নারকেল দিয়েছিল। পরের দিনে এই তো আজকের দিনে যে বুট দিয়ে বানাচ্ছি, যেটা বলে বুটের ডাল, সেটা দিয়ে বানাচ্ছি। আসলে হয় কি, একটা ফ্যামিলিতে তো অনেক লোকজন, তাই না? আর দাওয়াত করলে তো অনেক হয়। কেউ নারকেল দিয়ে খেতে পছন্দ করে, কেউ বুট দিয়ে খেতে পছন্দ করে, বা কেউ কলিজা দিয়ে, বা আবার কেউ ওই যে ভুড়ি বলে না, গরুর বট ভাজি, সেটা দিয়েও পছন্দ করে। আসলে এক একজনের রুচি তো এক এক রকম, কার রুচি কীরকম হবে সেটা তো বলা যায় না। তো তার আর কি করার, সব যে সব কিছুই বানানো হয়েছিল, যে যেরকম খাবে তাকে সেই রকমই করে দেওয়া হবে, কোনো ব্যাপার না এটা। আর আমরা করতে করতে তো এগুলো দেখে কি আর লোভ সামলানো যায় বলেন, জিভে তো জল এসে যায়। তারপরে আমার খালামণি আমাকে ভেজে দিল। আমরা যে দুই একটা করে খেয়ে নিলাম, কি আর করব, যেহেতু ভাজতেছি তারপরে তো একটু খাওয়াই লাগে। আর এতে দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নেওয়া হয়েছে, এগুলো ফ্রোজেন করা হবে। আরও অনেকগুলো বাইরে রাখা আছে, ওগুলো ভাজা হবে, সেগুলো মেহমানদের জন্যে। আর এগুলো যে ফ্রোজেন করে রাখবে, এই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছে, কত সুন্দর করে। আর দেখতে পাচ্ছেন বেলগুনিতে কত সুন্দর গাছ, তাই না? কত ফুল ফুটেছে, সিম গাছে ফুল এসেছে, তারপর লাউ গাছ। আসলে সব কিছু দেখানো হয়নি এভাবে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে চলে আসলাম, এই যে বলতে বলতেই কলিজা দিয়ে করব, নারকেল দিয়ে করেছি, তারপরে বুটের ডাল দিয়ে করেছি, এবার কলিজা দিয়ে করব। তার জন্য আটাটা ঝাল দিয়েই আটাটা মুথে নেওয়া হয়েছে ঝাল দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন এগুলো করার পরে কত সুন্দর কালার চলে এসেছে, তাই না? কত সুন্দর লাগতেছে দেখতে। তো আজকে আমার কাজের ভিডিওটা অল্প কিছু শেয়ার করব, বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এই তো বেড়াতে গিয়েছিলাম, সেখানে কাজ করতে করতে প্রায় শেষ। তারপরে তো চলে আসলাম আমার আরেকটা কাজ নিয়ে, নকশি কাঁথা বলতে গেলেই চলে। এটা কিন্তু নকশি কাঁথা না, নকশি সেলাই যাকে বলে। এটাতে কত রকমের সেলাই আছে গাইস, আপনারা একটু কমেন্টে জানাবেন যে কত প্রকারের সেলাই আমি দিয়েছি এটাতে। আর এটা ছিল ব্ল্যাক কালার, তার উপরে কত সুন্দর সিল্কের সুতা দিয়ে কাজ করা হয়েছে। এগুলো কিন্তু প্যালেক সুতা বলে থাকি আমরা, বগুড়াতে সিল্কের সুতাগুলা। তো সেগুলো দিয়ে কাজ করা হয়েছিল। এটা ছিল একটা টেবিল, যে ম্যাট টেবিলের উপরে রাখার জন্য, পাড়ার জন্য। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে। আর এই তো দেখতে পাচ্ছেন আবার আজকে 2টা নারকেল ভাঙ্গা হলো, আজকে এগুলো দিয়েও করা হবে নারকেল পিঠা, কুশলি পিঠা যাকে বলে। তো আজকে ঝাল মিষ্টি কত প্রকারের যে করা হবে। আসলে সারাদিন আজকে সব কাজ করতে করতে সময় আমার চলে গেছে, আমি কাজ করতেই পারিনি আজকে। আসলে কি আর করার, দাওয়াত খাইতে গেলে তো একটু সময় তো লস যাবে, তাই না? আর তারপরেও ভালো লাগে কি, যে একটা কাজ করতে করতে বোর হয়ে যায়, তারপরে যে সব কাজ করতে দাওয়াতও খাইতে হয়, আত্মীয় স্বজনের বাসায় না গেলে তো সম্পর্ক ঠিক থাকে না, তাই না? তো এখানে আমি আপনাদেরকে কি দেখাইতে চাচ্ছি, সেটা যখন আটাটা আপনারা কাওয়া করবেন, সেদ্ধ করবেন, তখন একটু সেদ্ধর মধ্যে একটু তেল দিয়ে নেবেন, তাহলে ভালো হবে।
আর এখানে হচ্ছে হাতে সেমাই বানানো হচ্ছে, দেখেন আপনারা কত সুন্দর করে হাতে সেমাই বানাচ্ছে। আর আগেকার মানুষ সেমাইটা কিন্তু বানাচ্ছে আমার বড় মা, মানে আমার মায়ের দাদি, সে বানাচ্ছে। আর এখানে আমার আন্টি হচ্ছে হাতে নিয়ে করতেছিল, আমরাও হচ্ছে হাতে করতেছিলাম। আর হচ্ছে বড় মা হচ্ছে যে নিচে নিয়ে মানে বেলুনের পিড়ার ওপর নিয়ে করতেছিল। আর দেখেন কত সুন্দর লাগতেছে গাইস, দেখে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কে সেমাইটা বানাতে পারেন অবশ্যই জানাবেন। আর এগুলো রান্না এখনও করা হয়নি, করলে অবশ্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো করার পরে হচ্ছে রোদে একটু শুকাইতে হবে। আর রোদে না শুকাইলেও ওইভাবেও মানে করা যায়, মানে রান্না করা যায়। আর এই তো বলতে বলতে আমার আপামনিরা চলে এসেছে স্কুল থেকে, দেখেন। তো এই স্কুল থেকে এসেই তো উনি মহা খুশি যে ওনাদের বাসায় এত মেহমান। তারপর দেখেন গুড়াগাড়ারা তো গিয়ে ওদের নাকি খিদা লেগে গিয়েছে, তাদেরকে চা নাস্তা দেওয়া হয়েছিল, সেগুলো খেয়েও তাদের হচ্ছে না। তারপর কি আর করা, ভাত খাবে, এই জন্য সবাইকে, সব বাচ্চা কাচ্চাকে হচ্ছে খাওয়া দিল। তারপরে তো দেখেন বলতে বলতে কত সুন্দর আমার সেমাই পিঠাগুলো হয়ে গেছে আমাদের। আর এগুলো তেল দিছি এই কারণে হচ্ছে যে আর অনেক সময় ধরে মুথে নেওয়া হয়েছে, মানে আটাটা বেশি সময় ধরে ছানে নেওয়া হয়েছে, এই কারণে হাতের সাথে লাগতেছে না। আর তেল দেওয়ার জন্য অনেক স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর তারপরে এই তো ফ্রেশ ট্রেশ হয়ে আমার বোনেরা এই তো হচ্ছে শশা মাখা খাবে, অনেক ঝাল ঝাল করে, তার জন্য হচ্ছে শশা মাখাইছে। তো আমি নিতে গেছি, বলছে তুমি এখানে এসো না, তোমাকে দেওয়া হবে না। তো আমি বললাম যে আমাকে না দাও, কিন্তু আমার দর্শকদেরকে একটু দেখাই তোমরা কি কি খাচ্ছ। এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে রোদে শুকাইতে দেওয়া হয়েছে। তারপরে তো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম, এসে দেখি ডালিম হচ্ছে যে একটা ফেটে আছে। তো যেই কথা সেই কাজ, সেই ডালিমটা পাড়া হলো। আর দেখতে পাচ্ছেন কত কত ডালিম ধরেছে আমাদের গাছে। আর এই ডালিম গাছে না 12 মাসই ডালিম ধরে থাকে। আর দেখেন কালারটা এত সুন্দর, মনে হচ্ছে যে বেদেনা আছে না, ওটা কেউ ফালাবে। মানে কেনা যেগুলো পাওয়া যায়, এত কালার কি বলবো, ক্যামেরাতে এত সুন্দর আসছে, না জানি বাস্তবে কত সুন্দর, তাই না? অনেক সুন্দর কালার, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তারপর হচ্ছে আমি নিয়ে এসে হচ্ছে বাচ্চাকে খাওয়াইতে দিলাম। বাচ্চাকে এভাবে দিলে নষ্ট করে খাইতে পারে না, ফেলে দেয় বোটাতে গিয়ে, মানে ঝুড়তে গিয়ে। তো আমার ভিডিও তো বক বক করতে করতে প্রায় শেষের দিকে। আর তারপরে বিকেলবেলা দুই বোন মিলে চলে আসলাম এই যে মা মেয়েকে সাজাতে। কি আর করবো, আমাদের কাজই তো এটা, তাই না? তো সাজানোগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে কেমন মানে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।